একটা সময় পর্যন্ত সাধারণ মোবাইল ফোন ছিল খুবই বোরিং। তারপর এসে গেল মনস্টার, দানব। আসলে স্যামসাং এর এম সিরিজের ফোন, এই ফোনটা দেখছেন কেমন দেখতে? এগুলো হলো একেবারে জেন্টলম্যান গোত্রের ফোন, যারা দেখতে স্মার্ট, চালাতে আরো স্মার্ট, আর দামটাও পকেটের জন্য একদম স্মার্টেস্ট। স্যামসাং এর M35 ফোনটা যখন এসেছিল, প্রথম নাইট পোর্ট্রেট মোড নিয়ে এসেছিল অ্যাডভান্সড নাইটোগ্রাফি 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। এছাড়া নাইট মোড ছিল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেও, 4K তে ভিডিও রেকর্ড করা যেত ফ্রন্ট ক্যামেরা দিয়ে। অর্থাৎ স্যামসাং এর এম সিরিজের ফোন একটা লেগাসি বহন করছে। এবার M36 এই ফোনটা এসে গেছে। এই ফোনটাতে নতুন কি থাকছে দেখুন। এতদিন আমরা বিভিন্ন এআই ফিচার যেমন সার্কেল টু সার্চ, সেটা 20,000 টাকার বেশি দামে স্যামসাং এর ফোনে পেতাম। এবার 20,000 টাকার নিচে M36 আসছে, যেখানে সার্কেল টু সার্চের মতো ফিচার পাচ্ছি। M30 সিরিজে এই প্রথমবার সার্কেল টু সার্চ ফিচারটা এলো। ইনবিল্ড জেমিনাই সেটাও এখানে থাকছে, এবং আরো অনেক কিছু যেগুলো তাক লাগিয়ে দেবেই। তাহলে আমরা ভিডিওতে এক এক করে সবকিছু বলবো, আপনারা বরঞ্চ সিট বেল্ট বেঁধে নিয়ে লাইক টাইক করা সেরে দিয়ে আমাদের সাথে একসাথে ভিডিওতে চলুন, ঝাঁপিয়ে পড়বো। এবার স্যামসাং M36 ফোনটার কথা যদি বলি, বক্সের ব্যাপারে খুব বেশি কিছু বলার নেই। বক্সে ফোনটা আছে, কিছু কাগজপত্র আছে, আর একটা চার্জিং কেবল আছে। হ্যাঁ, সিম ইজেক্টর পিনও আছে অবশ্য, কিন্তু ফোনটা আপনার মন কেড়ে নেবেই। কালারটা দেখুন, একদম ইউনিক অন্যরকম একটা কালার। আর স্যামসাং এখন ক্যামেরা বাম্পের ডিজাইনটা যা করেছে, ফোন তো অন্যরকমই প্রিমিয়াম লাগছে। এই ফোনটা কতটা পাতলা জানেন? মাত্র 7.7 মিলিমিটার। তার উপর এই ফোনে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন আছে। ক্যান ইউ ইমাজিন স্যামসাং এর এরকম একটা বাজেট সেগমেন্টের ফোন, সেখানে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, একদম প্রিমিয়াম একটা ফিচার। ধরুন আমরা যদি এই ফোনের পাশে পেনটাকে রাখি, তাহলে পেনটাকে বেশি মোটা মনে হচ্ছে, ফোনটা বেশি পাতলা। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তলায় USB Type-C চার্জিং কেবল আছে, সেই সব তো থাকবে। ফোনের ভিতরের দিকে যাওয়ার আগে আমরা বরঞ্চ ফোনের এআই ফিচার নিয়ে কিছু কথা বলি, যেগুলো এই ফোনটার স্পেশাল ব্যাপার। এই আন্ডার 20,000 রুপিসের একটা ফোনে, স্যামসাং এর ফোনে, যে ফোনটা দেখতে এত সুন্দর, সেখানে এআই এর নামে ক্যামেরায় শুধু বোকা বোকা কিছু বিউটি মোড দিয়ে দেওয়া হয়নি। সার্কেল টু সার্চ আপনি কিছু বুঝছেন না, আপনার মাথা গোল গোল ঘুরছে, তাহলে আপনাকে সেটা করতে হবে না, আপনি ফোনের উপর এটা গোল করে দিন। গুগল নিজেই বলে দেবে এটা কি, কোথা থেকে পাওয়া যায়, আর কিভাবে পাওয়া যায়। কোনো নতুন স্নিকার্স দেখলেন, সার্কেল টু সার্চ করে দেবেন, সেটার ব্যাপারে সব ডিটেলস পেয়ে যাবেন, এবং কি করে কিনতে হবে সেটাও ডিটেলস চলে আসবে। এখানে এআই জেমিনাই লাইভের সাপোর্টও রয়েছে, মানে গুগল অ্যাসিস্ট্যান্ট ছিল না, তার বড় ভাই আর কি। আপনি যা বলবেন ফোন তা বুঝে নেবে। ধরুন বললেন, বন্ধু কালকের ওয়েদার কেমন থাকছে, বা জিজ্ঞাসা করলেন আমাদের পরবর্তী মিটিংটা কবে, ইনস্টাগ্রামে একটা ক্যাপশন লিখে দাও আমাদের পরবর্তী রিলসের জন্য, সব কিছুর উত্তর জেমিনাই দিয়ে দেবে, এবং খুব কনভিনিয়েন্ট স্টাইলে দিয়ে দেবে। আমরা বরঞ্চ এখন জেমিনাইকে একটা কিছু প্রশ্ন করে দেখি। বন্ধু একটা মজার বাংলা কবিতা শোনাও দেখি। আচ্ছা, তবে সুকুমার রায়ের আবল তাবল থেকে আরেকটা ছড়া শোনাই। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিংগুলো চোখা নেই, সেই সাপ রেখে যা, যা বাবা রেখে যা। থাক বাবা, তোমাকে আর বলতে হবে না। এছাড়া ছবি তোলার সময় এআই ইমেজ ক্লিপার, সেই অপশনটা এখানে আছে। অবজেক্ট ইরেজার রয়েছে, ছবির মধ্যে আনওয়ান্টেড অবজেক্ট মুছে ফেলার জন্য। এখানেই রয়েছে এডিট সাজেশন অপশনটা। এখন আর স্ন্যাপশিট, লাইট রুম এসব নিয়ে মাথা ঘামাতে হবে না, এআই নিজেই বুঝে আপনার ফোনে সবকিছু করে দেবে। আপনি জাস্ট সোফায় বসে রিল্যাক্স করবেন, মনে হবে আপনার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে, তারা কাজ করে দিচ্ছে। এআই সিলেক্ট অপশন আছে, যেখানে স্ক্রিনের মধ্যে যা কিছু লেখা আছে এআই সেটা পড়ে দেবে, কপি করে দেবে, সার্চ করে দেবে, ট্রান্সলেট পর্যন্ত করে দেবে। এখনকার দিনের ফোন M36 এর মতো ফোন, সেগুলো এখন হচ্ছে আলাদা করে লাইফ আছে এর মধ্যে, প্রাণযুক্ত ফোন বলা যায়। আমি যে বলছি M36 ফোন না, মনস্টার, এলিয়ানের বড় ভাই, সেটা কেন বলছি? এখানে 6.7 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের ডিসপ্লে। যদিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টেড এবং ভালোভাবে কাজ করেছে। ডিসপ্লের কালার কিন্তু বেশ ভালো আসছে, যথেষ্ট ব্রাইট ডিসপ্লে, কোনো রকম সমস্যা নেই। স্যামসাং এর ডিসপ্লে মানে সেরা ডিসপ্লে। এখানে একটা ওয়াটার ড্রপ নচ রয়েছে, সামান্য চিনও আছে। ডিসপ্লে চলছে মাখনের মতো। আর এই ডিসপ্লেতে ভিশন বুস্টার থাকায় রোদে দাঁড়িয়ে দেখতেও অসুবিধা হচ্ছে না। এবার এত বড় ডিসপ্লে, এত এআই ফিচার, এর জন্য তো একটা পাওয়ার ব্যাংক দরকার। ফোনটার মধ্যে আসলে 5000 mAh ব্যাটারি আছে। হ্যাঁ, ফোনটা এতটাই হালকা, এতটাই পাতলা, 5000 mAh ব্যাটারি সত্যি বেশ ভালো বলতে হয় এখানে। এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো দিয়েছে, মানে ফোন চার্জ দিয়ে আপনি 1-1.5 দিন নিশ্চিন্তে বসে থাকতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন। আর এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। এবার স্যামসাং এর ফোন মানে এখানে ক্যামেরার ব্যাপারটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ স্যামসাং এর ইমেজ প্রসেসিং আমরা জানি বরাবরই একটু নেক্সট লেভেলের হয়। এখানে ব্যাক সাইডে 3টে ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, তারপর রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। ভালো কথা এটাই যে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যায়। এই ফোনের ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, আউটডোর এবং ইনডোরে, পোর্ট্রেট বেশ কিছু ছবি তুলেছি। এখানে এআই ডেপথ ম্যাপ বলে একটা জিনিস রয়েছে, যেটা আরো রিয়েলিস্টিক আর ডিটেল ফটোগ্রাফির ক্ষেত্রে কাজে লাগছে। মানে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে একাধিক ফ্রেম নেওয়া হচ্ছে এবং তারপর সেগুলোকে সিনক্রোনাইজ করে দিচ্ছে। এআই এই যে কাজটা করছে, এটাকে এআই ডেপথ ম্যাপ বলছে, যার ফলে পোর্ট্রেট ছবি আরো এনহ্যান্সড হয়ে যাচ্ছে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝবেন স্যামসাং এর ছবি কেন স্পেশাল হয়, সোশ্যাল মিডিয়া রেডি হয়, এবং কেন এই ছবিগুলো আমাদের আই প্লিজিং লাগে।
দেখতে ভালো লাগে। 50 মেগাপিক্সেলের এই ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আপনারা ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। যাই হোক, এই সব কিছুর পরে এই ফোনটাকে চালানোর জন্য একটা ভালো প্রসেসর দরকার। তো স্যামসাং এখানে এক্সিনোস প্রসেসর দিয়েছে, এক্সিনোস 1380। তার সাথে রয়েছে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ। এই প্রসেসরটা ডে টু ডে লাইফের কাজ ঠিকঠাক করে দিয়েছে, মাল্টিটাস্কিং করা যাচ্ছে, একাধিক অ্যাপ্লিকেশন খুলে রাখতে পারছে, এবং হ্যাঁ, প্রসেসরটা গরমও হচ্ছে না। আমরা টুকটাক গেম খেলে দেখেছি, গেম স্মুথলি চলছে। তবে হ্যাঁ, এর পিছনে কিন্তু একটা বিশেষ কারণ যে এই ফোনটার অপটিমাইজেশন। স্যামসাং এর ফোন মানে One UI, আর One UI এখন অ্যান্ড্রয়েডের বেস্ট UI। এই ফোনটাই দেখুন না, স্যামসাং বলছে যে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। কনফিডেন্স লেভেলটা বুঝতে পারছেন? যেহেতু এখানে One UI 7 আছে, সেক্ষেত্রে আমরা সিকিউর ফোল্ডার পাচ্ছি, স্যামসাং এর নক সিকিউরিটি পাচ্ছি, কুইক শেয়ার পাচ্ছি, এছাড়া লিঙ্ক টু উইন্ডো, অর্থাৎ উইন্ডোজের বিভিন্ন পিসির সাথে ল্যাপটপের সাথে এই ফোনটা কানেক্ট করার জন্য অপশন পাচ্ছি, স্ক্রিন রেকর্ডার, স্যামসাং এর ডায়ালার যেখানে আমরা ভয়েস রেকর্ড করতে পারি কাউকে না জানিয়ে, ইত্যাদি সব কিছু রয়েছে। এমনকি এখানে স্যামসাং পে, NFC, স্যামসাং ওয়ালেট সব কিছু আমরা পাচ্ছি। অর্থাৎ বাজেট সেগমেন্টের M সিরিজের ফোন হওয়া সত্ত্বেও স্যামসাং কিন্তু এখানে কম্প্রোমাইজ সেভাবে কিছু করেনি। তবে এখানে স্পিকার কিন্তু একটাই, বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, উপরের দিকে কোনো স্পিকার নেই। তো স্যামসাং এর M সিরিজের ফোন মানে আগের মতোই মনস্টার লেগাসি, এই ফোনটা সেটা বহন করছে, কিন্তু এবার আবার এক লেভেল উপরে, AI পাওয়ার্ড মনস্টার। কেমন লাগলো এই AI পাওয়ার মনস্টার আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর এই ফোনটার দাম কত আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। 20,000 টাকার নিচে আমার মনে হয় এই ফোনে এমন অনেক কিছু আছে, বিশেষ করে লুকস, ডিজাইন, এত পাতলা ফোন, এত বড় ব্যাটারি, AI এর এরকম সব প্রিমিয়াম স্যামসাং এর ফিচার, সব মিলিয়ে ফোনটা কিন্তু বেশ ভালো লেগেছে। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।